সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছি। সকাল সকাল মানে অনেকটাই সকাল, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর এত চোখে ঘুম, কিন্তু ওই যে সকাল সকাল বাজারে না গেলে তো সমস্যা। তার মধ্যে ব্যাঙ্গালোরে এখন এত গরম পড়েছে, তাই জন্য আমরা সকাল সকাল বলতে পারো কাক ভোর, আমাদের কাছে সকাল 7:30 বলতে পারো কাক ভোরেই আমরা চলে গেছিলাম বাজার করতে। সেদিন দীপেরও ছুটি ছিল আর আমারও ছুটি ছিল। আর এই দিনের বাজারটা একটু আলাদা, তার কারণ হচ্ছে ঠিক তার দুদিন পরেই দীপের বার্থডে ছিল। তাই ভাবলাম যখন বাজারে যাচ্ছি জন্মদিন উপলক্ষে একবারেই বাজার থেকে সব কিছু নিয়ে আসি। কিন্তু বাজারে গিয়ে দেখলাম আরেকটা বিপত্তি, তার কারণ হচ্ছে বাজারে শনি রবিবার দিন পুরো মার্কেট খোলা থাকে, আর সোমবার কিন্তু সমস্ত মাছের মার্কেট বন্ধ থাকে। বাকি মঙ্গল থেকে শুক্রবার কিন্তু ওরা অল্টারনেটিভ করে সমস্ত মাছের দোকানগুলো খোলে। কখনো 2 দিন 2টো মাছের দোকান খোলে, কখনো 3টে মাছের দোকান খোলে। যাই হোক, তবে মাছের ভ্যারাইটিটা খুব একটা কিন্তু কম ছিল না। তবে শনি রোববার অবশ্যই মাছের ভ্যারাইটিটা অনেক রকমই থাকে, আর তোমরা অনেক অপশানসও দেখতে পাবে। তো যাই হোক, এখানে আমরা একটু ভেটকি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, আর ওরা খুব সুন্দর করে ফিলে করে দিয়েছিল। এখানে মাছ কাটাটা আমার সব থেকে ভালো লাগে, কারণ যেরকম বলবে সেরকমই কিন্তু ওরা মাছের পিস টেসগুলো করে দেয়। তো আমরা এখানে ভেটকি নিয়েছিলাম আর চিংড়ি মাছটা নিয়েছিলাম। আর তোমাদেরকেও বলে দিই, তোমরা যদি পারো চেষ্টা করো শনি রোববারই বাজার যাওয়া। কিন্তু হ্যাঁ, সবসময় তো সম্ভব হয় না, তবে তোমরা অন্যান্য দিন গেলে কিন্তু পাবে। তবে সোমবার কিন্তু মাছের মার্কেট বন্ধ থাকে, খুব জোর হলে একটা দোকান খোলার থাকলেও থাকতে পারে, কিন্তু সোমবার অ্যাকচুয়ালি ওদের বন্ধ থাকে। তো এখানে এদিকে মাছ নিয়ে নিচ্ছিলাম, ভেবেছিলাম পমফ্রেট নেবো, সেটা তো নেওয়া হলো না, কারণ পমফ্রেট সেদিন ওঠেইনি বাজারে। আর ওইদিকে মাটন নিয়ে চলে গেছিলাম শাকসবজি নিতে। আর শাকসবজি নিতে গিয়ে দেখলাম যে কি বড় বিপদ হলো, এখানে যে সবজিগুলো বিক্রি করছে এখানেই 4-5টা ছোট ছোট খরগোশ চারা ছিল। এটা আমরা 1-1.5 বছর বাজার যাচ্ছি এই হ্যাল মার্কেটে, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা যে এরকম খরগোশ নেওয়ার উনি আদরও করছে। যাই হোক, তারপর আমরা ওখান থেকে কিছু নিইনি, আমরা পাশের দোকান থেকে সমস্ত কিছু বাকি যে সবজিগুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আর সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তবে খরগোশগুলো বিশেষ করে ভীষণ কিউট। তো বাজার থেকে চলে আসলাম, জাস্ট না 10-15 মিনিট হয়েছে। এখন বাজে হচ্ছে 11:45, নট 12টা বাজে 10 মিনিট বাকি। তো আজকে না মার্কেট বন্ধ ছিল। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, সোমবার মার্কেট পুরো বন্ধ থাকে, একটা দুটো দোকান থাকবে খোলা, মাছেরটা বলছি। সবজি বাজার টুকটাক খোলা থাকে, কিন্তু শনিবার আর রবিবার মানে স্যাটারডে আর সানডে কিন্তু পুরো খোলা থাকে। আর মানে মানডে টিউসডে থেকে ফ্রাইডে অবধি অল্টারনেটিভ সবাই খোলে দোকান। কেউ একজন মানে যতগুলো স্টল আছে একদিন করে খোলে। মোটামুটি আজকে 3টে স্টল খোলা ছিল। তো যাই হোক, মাছ নিয়ে এসেছে। স্বাভাবিকভাবে সব দোকান খোলা থাকলে ভ্যারাইটিটাও বেশি থাকে আর মাছের দামটাও ডিপেন্ড করে। বাট আমাদের কাছে অপশানস ছিল না, এতটা দূরে গেছি, মাছটা ওই জন্য নিয়ে এসেছি। তো এটা আমরা জানতাম না, তাই আমরা মানে আজকে জিজ্ঞাসা করলাম বলে জানতে পারলাম। তাই ভাবলাম যে তোমাদেরকেও ইনফরমেশনটা দিয়ে দিই। আর এই দিকে যেহেতু ওই যে বললাম খাওয়ার দোকানটাও বন্ধ ছিল, কচুরির দোকানটা, তাই এখন মা লুচি তরকারি বানিয়ে দিয়েছে, তো সেটাই এখন খাবো। আর প্রচুর সবজি বাজার মাছ বাজার এনেছি, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কী মানে কেনাকাটি করেছি, মানে সবজি আর মাছ। তো এদিকে সব আমরা বসে পড়েছি সবজি, এই সময়টা আমি একাই করি। এখন মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আর ফ্রিজও মা পরিষ্কার করে রেখেছে। তো এইদিকে আম এনেছি, এটা হচ্ছে পেঁপে, কাঁচকলা এনেছি শুক্তো করার জন্য, এটা বটবডি, যাই হোক আমি এটা ভালো বলতে পারি না। এখানে বেগুন, উচ্ছে, মিষ্টি আলু, লেবু, টমেটো, আর এটা হচ্ছে ইঁচড়, ওটা ধনেপাতা, এটা পটল, এটা হচ্ছে ডাঁটা। তো আপাতত এই সবজিগুলো, আর এখানে ক্যাপসিকাম আছে, এই যে ক্যাপসিকাম, আর দিকে কাঁচা আমও নিয়ে এসছি। মা এগুলো সব ধুচ্ছে, এবার আমি একটু করে দেবো হাতে হাতে। 12:30 ট্রেনটা এখান থেকেই ছাড়বে তো। ব্যাস এইদিকে সবজিগুলো আমরা সব ধুয়েছি, কিছুটা ধুয়ে শুকনো করতে দিয়েছি এই সাইডেও, আর বাকি সবজিটা ওখানে রেখে দিচ্ছি। বাকি কিছু সবজি আগে ছিল আমাদের আনা, ঢ্যাঁড়স ছিল, তারপরে ক্যাপসিকাম ছিল, সব ছিল, এসব দেখা হচ্ছে। এটা ধনেপাতাটা দেখতে হবে মা। হ্যাঁ, 40 টাকা নিতে জানো। আরে বানাবো বলে নিয়ে এসেছি। ওই মাছের ওইটা করে। কিন্তু এত তো ধনেপাতা লাগে না, ওরা তো অল্প ধনেপাতা দেয় না, তাই এতটাই আনতে হয়েছে।
বুঝতে পারলে? কিছু না, বাটাও তো খেতে পারো মা। হ্যাঁ, হ্যাঁ, খেতে পারি। এখানে মাছ আছে, ফিলে 10 পিস না 12 পিস বার করেছে, একটু দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এগুলো হচ্ছে ভেটকি মাছ, তার সাথে ফিলেও হয়েছে। এটা হচ্ছে দীপনের বার্থডে সব বাজার হয়েছে, তাই তো? মানে মাসের মাসের বলবো না, মানে যেরকম সপ্তাহের বাজার হয়, প্লাস ওর জন্মদিন, সেই সবই। এগুলো হচ্ছে ভেটকি মাছ, এটা হচ্ছে একদম নাকি কলকাতার ভেটকি। আমি কোনোদিন কি মানে আমি ওইভাবে আইডিয়া নেই। যাই হোক, কেমন আছে মা মাছটা দেখে কি মনে হচ্ছে? মা হচ্ছে মাছ এক্সপার্ট। মাছ এক্সপার্ট মানে তুমি তো রান্না বান্না মানে আমার থেকে তো বেশি মাছ নিয়ে ঘাটাঘাটি করেছো। আমি তো এত ঘাটাঘাটি করি নেই। যে এখানে সব এই যে সব পিস, এখানে এগুলো সব এই যে সব মাছের সাইজগুলো খুব ভালো করেছে, তাই না? দারুণ করেছে মাছের সাইজগুলো। হ্যাঁ, এই যে বাবা, এই মাছটা দীপকে দিতে হবে, থালা থেকে উঠে যাবে এত বড় মাছ দেখলে। দেখতে ভালো লাগে, তাই না বলো? দেখতে খুব ভালো লাগে মাছ। হ্যাঁ, দেখতে সুন্দর, বেশ চাপ চাপ করে কেটেছে। আর ওরা ভালো কাটেও মাছগুলো, ওরা জিজ্ঞাসা করে না। হ্যাঁ, ভালোই কাটে। মাছের ফিলে, যেগুলো ভেটকি মাছের ফিলে, এগুলো দিয়ে ফিশ ফ্রাই হবে, তাই তো? এগুলো দিয়ে ফিশ ফ্রাই হবে। আর মা এই বাক্সগুলো ইউজ করিনি বলে, বলো মা কি কেমন করে চোখটা করেছে, বলো বলো কেমন করে চোখটা করেছে? চোখটা এরকম বড় বড় করেছে, এরকম বড় বড় করেছে। আসলে মা এই বাক্সগুলো পাঠিয়েছে সমস্ত কিছু মাছ মাংস রাখার জন্য। এগুলো ট্যাপায়ারেরই, মা এগুলো পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো রাখিনি বলে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, বলছে তোর কি বাক্স লাগবে, তোর টিফিন বক্স লাগবে, তোর কিছু লাগবে তা বলিস নি কেন? এগুলো তো আমি দিয়েছি মাছ মাংস রাখার জন্য। যখন যেটা রাখতে দেবো সেটা ধরে চোখগুলোকে এরকম বড় বড় করেছে। মায়ের চোখটা তো চশমা আরো বেশ বড়। মারো, আমি এইগুলো কেন দিয়েছি? এগুলো রাখার জন্য নয়, না এটা করা যাবে না। তোর কি লাগবে, তোর কি কম পড়েছে তাহলে বলবি তো। আমি বলছি না, এটা রেখে দিয়েছি। মাটনটা তবু একটু নিশ্চিন্ত। এই যে মাটনটা, পিসগুলো কেমন মা? তুমি তো খেয়েছো এর আগে এখানকার মাটনটা? অ্যাকচুয়ালি এই হাল মার্কেটের মাটনটা সত্যি খুব ভালো, ভালো দিয়েছে না পিসগুলো? একদম একদম পিস খুব ভালো। আমি এই জন্যই দেখাচ্ছি, অনেকে বলবে শো অফ করছি, শো অফ না, আমি এই জন্যই দেখাচ্ছি যে আমরা এখন বাজার করতে শিখে গেছি। কম হোক বেশি হোক ভালো হোক, মোটামুটি শিখে গেছি। ওই জন্য মাদের বলছি যে কেমন কি বাজার করছি বলো। অবশ্য মাও কিন্তু বাজারের অত ধারপাশ দিয়ে যায় না, এটা সত্যি কথা। মেন বাজার হচ্ছে এই বাড়িতে, উত্তরপাড়ার বাড়িতে হচ্ছে বাবা, তাই তো? বাবা, আর আমাদের বাড়িতে আমার মা। আমার বাবা অত বাজারের এক্সপার্ট নেই, এরা করে বাজার কিন্তু ওই মানে যখন ঠেকায় হয় তখন করে, না হলে আমাদের বাড়ির হাবড়ার বাড়ির দায়িত্ব হচ্ছে আমার মার, আর উত্তরপাড়ার বাড়ির দায়িত্ব হচ্ছে বাবার, শ্বশুরমশাই। আর আমাদের এখানে দায়িত্ব হচ্ছে আমাদের দুজনের। আমাদের ওরকম ব্যাপার নেই, যে যেরকম পারবে সে সেরকম করে নিয়ে আসে। একদম ঠিক আছে ম্যাডাম। এটা তো 1 কেজি, 1 কেজির থেকে একটু বেশি আছে না? 1 কেজি 200 আছে এখানে। সেই 200 গ্রাম ওরা বেশি দিয়েই দিল। বলছি কি 1500 নিয়ে নিন। বলছে 1.5 কেজি। আমি 1.5 কেজি নিয়ে কি করবো, আপনি 1 কেজি নিন। তারপরে বলছে 1 কেজি 200 দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে দিন। চিংড়ি মাছ কেমন মাছগুলো মা? হ্যাঁ, ভালো না মাছগুলো? স্ট্যান্ডার্ড সাইজ বলো। এর থেকে কিন্তু ছোট সাইজ আমরা পাইনি। অবশ্য আমাদের এরকম সাইজে ভালো লাগে। এইগুলো কেটে দেবো না? হ্যাঁ, এগুলো কেটে দেবে, তবে এখন কেন কাটবে? সেদিনই কাটবো। সেদিনই কাটবে, যেদিন রান্না করবে সেই এতগুলো নালে। এই যে আমাদের মাছ, চিংড়ি মাছ, মাটন, এটা তো হচ্ছে ভেটকি মাছের ফিলে, আর এটা হচ্ছে ভেটকি মাছ, আর ফ্রিজে চিকেন অলরেডি আছে। এটা হচ্ছে আমাদের আপাতত সপ্তাহের মাছ মাংস আর কি। তো সকালবেলা তো দেখলে আমরা বাজারে গেছি, বাজার থেকে এসে সমস্ত কিছু মাই ক্লিন করেছে। আমি মায়ের সাথে সাথে একটু কাজ করে দিয়েছিলাম, দিয়ে তারপরে আর লাঞ্চ করিনি, ওই লুচিটাই খেয়েছিলাম, যেহেতু 12টার সময় খেয়েছি সেই কারণে। তো তারপরে আমরা সবাই শুয়ে পড়েছি। দ্বীপের একমাত্র অফিস চলছিল, আর আজকে তো 1 মে, আজকে তো আমার ছুটি, বাট দ্বীপের ছুটি ছিল না। যাই হোক, আর আমি আজকের ছুটিটা লাকিলি পেয়ে গেছি। তো এইদিকে আমরা এখন একটু বেরোবো, দেখি যদি কিছু টুকটাক কিছু কেনা যায়।
তো আগের থেকে কিছু বলবো না কি কেনা যায়, যে মাও এখানে রেডি। আর বলো না, আমার এই জায়গাটা এত পেন হচ্ছে, এখন এই হট ব্যাগটা নিয়ে আমি যাব, মানে কতটা যে পেন হচ্ছে। যাই হোক, এদিকে দীপও রেডি, দীপের বার্থডে জামা চলে এসেছে, আজকে 1 তারিখ, আর 3 দিন, তারপর আরেকটু বয়স হয়ে যাবে, আরেকটু। কি রে বলবি? কেন বল কিছু। তো আর দীপের যে ব্লেজারের কাপড়গুলো কেনা হয়েছে সেটাও বানাতে দিতে যাব, যদি টাইম থাকে। তো দেখা যাক কি হয়। তো কি করব কিছু ভেবে বেরোয়নি। আর ঘুম থেকে উঠে একটু লাসি অবশ্য খেয়ে নিয়েছিলাম, নিয়ে এবার আমি এই যে মাকে দেখিয়ে দিই, এই যে মা আমি আর এই যে দীপ, এবার আমরা বেরোচ্ছি। দেখা যাক আজকে কি কিনি বা কি করি। তারপর চলে গেছিলাম দীপের যে ব্লেজারের কাপড়গুলো কেনা হয়েছিল সেগুলো মেজারমেন্ট করানোর জন্য। ও একটা বানাতে দিয়েছে, আর যেই জামা কাপড়গুলো পরে গেছিলো সেটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আসলে সন্ধ্যাবেলা এখন ব্যাঙ্গালোর না কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আবার বাড়িতে গিয়ে ওর জামা কাপড়ই ভিজে গেছে, ও আবার চেঞ্জ করে তারপর আমি মা দীপ আমরা চলে গেছিলাম একটা মলে। ভাবলাম যে যদি টুকটাক কিছু কেনার হয় কিনবো, তার আগে খেয়ে নিই। ওই যে পেট পুজোটা সবার আগে, তার আগে আমাদের কিছু কেনা হোক আর না হোক, আমরা এত খেতে ভালোবাসি, আর বাঙালি খেতে ভালোবাসবে না এটা তো হতেই পারে না। তো আগে তাই জন্য খেয়ে নিলাম। তারপর ওখানে আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম H&M-এ সবসময় ভিড় থাকে, তো এবারও ভিড়। মাকে দাঁড় করিয়ে এক ব্যাগ জামা কাপড় নিয়ে গেলাম, কিন্তু কোনোটাই ঠিকঠাক ফিটিংস হলো না। ভেবেছিলাম কিছু কিনবো না, দীপ বললো চল তাহলে অনলিতেই যাই। অ্যাকচুয়ালি আমার অনলি বা বেরোমোটা আমার এইসবের জামা কাপড় না ফিটিংসটা ভালো হয়, তো ভেবেছিলাম এবার নেবো না, কিন্তু যাই হোক কপালে ছিল। তো এই একটা না আমি দুটো জামা নিয়ে ফেলেছি। এখনো বাজে জানি না চলবে কিনা, বইটা বন্ধ হয়ে গেছে। মা খালি ফালতু কথাবার্তা বলছে। তো যাই হোক আমাদের শপিং ডান, আর মলও বন্ধ হয়ে গেছে, তারাও দেখাচ্ছে। ছিল হ্যাঁ আমরা নিচে যাব, তো দেখো সব বন্ধ, লোকজন বাড়ি যাচ্ছে। তো আমরা বাড়ি এসে গেছি, অনেকক্ষণ বাড়ি এসেছি। এসে একটু বাড়িতে ফোন করছিলাম আর কি কি কিনেছি, আর দীপের জন্মদিন উপলক্ষেও কি কি কেনা হয়েছে সেটা তোমাদেরকে কালকে শেয়ার করবো। আজকের ব্লগটা বেশি বড় করছি না, চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন গুড নাইট, টাটা।